আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো চেকআউট ফর্মটা কীভাবে আপনারা ডিজাইন করবেন, সেটা দেখাবো এবং কোথায় পাবেন, কিভাবে পাবেন। অনেকে হয়তো প্রশ্ন যে চেকআউট ফর্মটা কোথায় পাওয়া যাবে। আচ্ছা, এটা ডিলিট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস অপশনে ক্লিক করলে আমাদের সব অপশন চলে আসবে। তো চেকআউট ফর্ম নেওয়ার জন্য অবশ্যই আমার এখান থেকে নিতে হবে। তো তার আগে আমাদের এখানে একটা লেখা লিখতে হবে, সেটা হচ্ছে লিখতে হবে যে অর্ডারটি কনফার্ম করার জন্য নিচের ফর্মটি পূরণ করুন, এরকম কিছু লিখে দেবেন। হ্যাঁ, আপনাদের সুবিধা মতো আপনি যে লেখাটা দিতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করবেন। প্রয়োজনের ক্ষেত্রে অবশ্যই লেখা দিতে হবে, একটা হেডলাইন দিতে হবে। হেডলাইন দেওয়ার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, একটা কন্টেইনার এখানে যদি নেই, যদি প্লাস অপশানের শেষ ছেড়ে দেই, প্লাস অপশানে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা কন্টেইনার চলে আসলো। এখন আবারও এখানে প্লাস অপশানে ক্লিক করে হেডলাইনে আমাদের ক্লিক দিতে হবে। এখানে দিয়ে আমাদেরকে লিখতে হবে অর্ডারটি কনফার্ম করার জন্য আপনার অর্ডার কনফার্ম করার জন্য নিচের ফর্মটি পূরণ করুন। আচ্ছা, যাই হোক, আমি একটা লিখলাম। আমি লিখে আমি দিচ্ছি। আপনি অবশ্যই লেখার আগে চেক করে নেবেন। হ্যাঁ, বাকি অন্যান্য যে ল্যান্ডিং পেজগুলো আছে, সেই ল্যান্ডিং পেজগুলো দেখে দেখে আপনারা কী করবেন। যেমন আমার একটা ল্যান্ডিং পেজ আছে methi.foodenergy.com। আমি যেখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার করতে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে নিচে অর্ডার কনফার্ম করুন। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে, আমি চাইলে এখানে ওটা কপি করতে পারি। এটা কপি করলাম। এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, আমি তৈরি করছি। এটা আমার বিজনেস। তো যাই হোক, তো এটা করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এখানে পেস্ট করে দিতে হবে। তাহলে এখানে সুন্দরভাবে লেখা হয়ে গেছে। আচ্ছা, লেখাটা আমাদেরকে যে কাজটি করতে হবে, টাইপোগ্রাফিকে এসে ফ্যামিলি, এখানে আনিক বাংলা লিখতে হবে। কি লিখতে হবে? ফন্ট AN আনিক বাংলা দিয়ে এখানে যে স্টাইল, এখানে এসে এই যে লেআউটে এসে কি করতে হবে, টাইপোগ্রাফি এখানে মাস সেন্টার করে দিতে হবে। হ্যাঁ, আপনারা এখানে যে ফন্টটা যেটা আছে সেটা বড় করতে পারেন, ছোট করতে পারেন। আমি চাইলে এটা বড় করতে পারি দেখার সুবিধার্থে। কীভাবে বড় করবেন, আপনাকে এই যে টাইপোগ্রাফি এসে যে ফন্ট সাইজ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখেন যে ছোট হয়ে বড় হচ্ছে। হ্যাঁ, এই যে বড় হচ্ছে, আরও চাইলে বড় করতে পারেন। আচ্ছা, এগুলো আপনি অবশ্যই দেখবেন। আমি শুধু আপনাদেরকে কিভাবে কি করা যায় এই বিষয়গুলো দেখাচ্ছি। আপনি অবশ্যই কি করবেন, পরিবর্তন করে নেবেন। আচ্ছা, আমি এখন চাচ্ছি এটা কালারটা পরিবর্তন করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমি চাইলে টেক্সট কালারটা পরিবর্তন করতে পারি। হ্যাঁ, আমি চাইলে যে এই কালারটা দিতে পারি, এই কালারটা দিতে পারি। চাইলে আমি পুরোটা ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারি। ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করার জন্য আমি যদি এটা ব্যবহার করি তাহলে কেমন হয়, আমি যাচ্ছি যে এটা ব্যবহার করি। হ্যাঁ, হালকা হালকা দিলাম। এটা দিয়ে তাহলে এক কাম করতে হবে, এটা ফন্টটা এখানে, এই ফন্টটা আমাকে একটু দেখতে কোনটা ভালো লাগে। আচ্ছা, দেখা যাক কোনটা ভালো লাগে, সেটা দেখতেছি। আচ্ছা, এটা দেখা যাচ্ছে, এটা ভালো লাগতেছে। এটা দিলাম। দেওয়ার পরে তেমন কিছু করলাম না এখানে। আপনারা এগুলো একটু ঘাটাঘাটি করবেন। আসলে সব কিছু আমার উপর নির্ভর করতে হবে সেটা এরকম না। এখানে অনেকগুলো ফাংশন আছে। তো আমাদের প্রয়োজনের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা উচিত আমি সেগুলো দেখালাম। আপনারাও একটু যাচাই করলে, যেটা আমি আপনাদেরকে শেখাই নাই, আপনারা চেষ্টা করলে সেটা কি করতে পারবেন,
শিখতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই একটু মাথা খাটাইতে হবে, শ্রম দিতে হবে, সময় ব্যয় করতে হবে যে কোনো জিনিস শেখার পেছনে। আপনি একটা অনলাইন ব্যবসা যদি করেন, অবশ্যই আপনাকে কিছু অর্জন করতে গেলে প্রথমে আপনার শিখতে সময় দিতে হবে, ঠিক আছে? শিখতে সময় দিলে আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন, তাছাড়া সফলতা অর্জন সম্ভব নয়। এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমাদেরকে চেক আউট ফর্মটা নিয়ে আসার জন্য আমি অনেকদিন আগে একটা কোর্স করছিলাম যে চেক আউট ফর্মটা কোথা থেকে আনতে হয়, এটা আমি জানতামই না, ঠিক আছে? কোর্স করছি ঠিকই, আমার যে মেন্টর আছে উনি শেখায় নেই। যাই হোক, আমি পরবর্তীতে শিখছি। এটা অনেক বিষয়ে অনেকগুলো কোর্স করছি, হ্যাঁ, ফ্রি কোর্স, পেইড কোর্স, ইত্যাদি ইত্যাদি, যাই হোক, হোয়াট এভার। আচ্ছা, এখন বিষয়টি হচ্ছে চেক আউট ফর্মটা নেওয়ার জন্য আপনি কোথায় যাবেন? খুবই সিম্পল বিষয়। এই যে প্লাস অপশনে ক্লিক করবেন, আপনি প্লাস অপশনে ক্লিক করে আপনি কি করবেন, আপনাকে অবশ্যই চেক আউট নিচে দেখবেন যে অটোমেটিক চেক আউট আপনার হয়ে আছে। আপনাদের পেমেন্ট মেথড, শিপিং মেথড এগুলো তো আপনি পূরণ করছেন, তাই না? ওগুলো অটোমেটিক হয়ে আছে চেক আউট ফর্মে। আপনি শুধু আনবেন আর ছেড়ে দেবেন, এই যে টেনে এনে ছেড়ে দিলে ব্যাস। আমি এখানে ছেড়ে দিলাম, ব্যাস হয়ে গেল। দেখছেন? আপনি যেগুলো পরিবর্তন করছিলেন এর আগে, নাম লিখুন, আপনার নাম লিখুন, সবগুলো সুন্দরভাবে দেওয়া আছে, বুঝতে পারছেন? তো ম্যাথিমিক্স প্রো, আপনার প্রোডাক্টের নাম দিয়েছিলেন ম্যাথিমিক্স প্রো, যে নাম দেওয়া আছে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এখানে যে আপনাকে টু কলাম, টু কলাম করতে হয়, হ্যাঁ, এই যে টু কলাম দেখা যায়, টু কলাম করে দিতে হবে। আচ্ছা, টু কলাম করে দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে, স্টাইলিস্ট এসে আমাদের কাজগুলো করতে হবে। কি করতে হবে? প্রাইমারি কালার, যেটা প্রাথমিকভাবে আমাদের কালারটা একটু পরিবর্তন করতে হবে। এই যে আমাদের যে প্লেস অর্ডার, আমরা যে আরও একটু ভালো করে দিতে চাচ্ছি, আমরা কালার পরিবর্তন করতে হবে। দেখেন এখানে ফলো করেন, করছেন? আমার কার্সারটা ফলো করতে হবে। কোথায় ফলো করতে হবে? কার্সারটা ফলো করেন। আচ্ছা, আমি এখানে নাড়াচাড়া করতেছি, এর পরিবর্তন ঘটতেছে, ঠিক আছে? আমি আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি, আপনারা অবশ্যই পরবর্তীতে এগুলো দেখে দেখে যে কোনো একটা টেমপ্লেট 10 সেকেন্ডে 10 মিনিটে আপনি একটা টেমপ্লেট ইম্পোর্ট করে যে কোনো ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, কোনো সমস্যা না, এটা ব্যাপার না। আপনাকে অবশ্যই এগুলো 10 মিনিটে যে টেমপ্লেট একটা সহ আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে যান, তার আগে আপনাকে আমি যেভাবে শেখাইলাম এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে? না জানা তো আপনি কখনই পাবেন না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, দেখেন আমি কি কি করি, আপনি এই বিষয়গুলো ফলো করেন। তারপর টেক্সট কালার, আমি যে টেক্সট কালারটা একটা পরিবর্তন করতে যাই, এই যে দেখেন যে এখানে যে ম্যাথিমিক্স প্রো, এই লেখাটা একটা পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, এই যে ম্যাথিমিক্স প্রো যে প্রোডাক্টের নামটা, ওটা পরিবর্তন হচ্ছে টেক্সট কালার। টাইপোগ্রাফিতে আসার পরে আমাকে যে কাজটি করতে হবে, কি করতে, ওয়েট যেটা আছে লেখার ফন্টের ওয়েট আমাকে 600 দিতে হবে, কয়তো 600, ঠিক আছে? 600 দেওয়ার পরে এখানে আর তেমন কোনো কাজ নাই, এখানে আমরা আর হাত দিলাম না। এগুলো হাত চালিয়ে দিতে পারি, এই যে এগুলো আমরা যদি একটু টান দিই, দেখেন লেখাগুলো একটু আগে আগে যেভাবে আছে সেটাই বেটার, বা তো সমস্যা না, এটাই বেটার আমি মনে করি। তবে আপনার একটু দেখতে পারেন আসলে কোনটা আপনার কাছে ভালো লাগে, এই যে এটা একটু দেখতে পারেন, ঠিক আছে? আপনি এগুলো ঘাটাঘাটি করবেন, দেখবেন আমি যে এই বড় হচ্ছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে, ছোট হচ্ছে, দেখা যায়, দেখেন দেখেন দেখেন, আপনি আপনার সুবিধা মতো করে নেবেন, ঠিক আছে? আর এগুলো তেমন কিছু পরিবর্তন করার দরকার নাই, যেটা ডিফল্ট সেটা ডিফল্ট থাকবে। ওয়েটটা পরিবর্তন করতে আপনার সাথে সাইজ যেটা আছে, আপনারা যে লেখার ফন্টের প্রত্যেকটা ফন্টের সাইজ আপনারা এইভাবে কী করতে পারেন, বড় করতে হবে, ছোটো করতে পারেন, ঠিক আছে? দেখা যায়। আচ্ছা, এটা আপনি বড় ছোট করে আপনি সুবিধা মতো আপনি কাজ করবেন, দেখবেন কোনটা আপনার জন্য পারফেক্ট মনে হচ্ছে, ঠিক আছে? কোনটা আপনার জন্য পারফেক্ট মনে হচ্ছে অবশ্যই এটা দেখে নেবেন। পারফেক্ট মনে যেটা হবে সেটাই করবেন। এটা করার পরে আপনি এবার ধাপে ধাপে প্রত্যেক, যেমন হেডিং আমরা এখন কি করব, হেডিংয়ের কাজ করব। হেডিংয়ে এসে আপনি প্রথমে কালার পরিবর্তন করবেন। কোথায়? এই হেডিংয়ের কালারটা কি করবেন, পরিবর্তন করে নেবেন, ঠিক আছে? হেডিংকে কি করবেন, কালারটা পরিবর্তন করবেন। এই যে উপরে দেখেন, যেখানে দেখেন ডিটেলস, দেখেন দেখা যায় ব্লিঙ্ক ডিটেলস, দেখেন আমি যে কালো করে দিয়ে কালো হচ্ছে, দেখেন দেখা যায়। আচ্ছা,
এখন টাইপোগ্রাফিকে এসে এখানে তেমন কোনো কাজ নাই। এখানে চাইলে আপনারা কি করতে পারেন, অনেক বাংলা করার দরকার নাই, এখানে যেমন আছে তেমন থাকবে। তারপরে আমি চাচ্ছি যে আপনি আনিক বাংলাটা দেন AN আনিক বাংলা ফন্টটা দিয়ে, হ্যাঁ, আপনারা এটা করতে, আপনারা এই বিষয়গুলো আপনারা কি করতে পারেন, একটু খাটাখাটি করতে পারেন যে আপনার এটা কতটুকু ছোটো বড়ো করবেন, এগুলো বেশি আপনি করবেন, এটা খাটাখাটি করবেন, না করলে তো হবে না, তাই না? আপনি প্রত্যেকটা বিষয় দেবে কোনটা আপনার জন্য পারফেক্ট মনে হচ্ছে। তারপর যে ইম্পোর্ট ফিল্টার, এটা আপনি এগুলো অনেকগুলো বিষয় আছে, এখানে ধারাবাহিকভাবে দেখবেন। যে ফার্স্ট অফ অল আমি যদি টাইপোগ্রাফিকে আসি, আপনি একটা ছোটো বড়ো করে নেবেন, দেখবেন যে আপনার যে ভেতরে যে লেখাগুলো আছে এইগুলো আপনি একটু দেখবেন। আপনি একটু দেখবেন যে ভেতরে যে নাম, অর্থাৎ ভেতরে লেখাগুলো, হ্যাঁ, এগুলো কোনটা আপনি কত বড় সাইজ ছোটো বড়ো করতে চাচ্ছেন, এগুলো করবেন, এগুলো দেখবেন। আমি শুধু দেখাচ্ছি, আমি এখনও বলি, বারবার বলি, আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি। আপনার যে লেবেল কালারটা আপনি দেখবেন যে এটি কতটুকু কী করবেন। এই যে আপনার ফন্টের কালারগুলো দেখেন, দেখা যায় অনেক কিছু পরিবর্তন হচ্ছে। এই যে মেন যে হেডলাইনগুলো দেখেন, দেখা যায়, দেখেন। আমি কালো দিচ্ছি, কালো আমার কাছে কেন যেন মনে হচ্ছে কালোটাই বেটার মনে হচ্ছে। আপনারা যেহেতু মাঝে মাঝে লাল থাকবে, মাঝে কালো থাকবে, এটা হতেই পারে, আপনারা অবশ্যই আপনার সুবিধা মতো করে নেবেন, দেখে নেবেন। আচ্ছা, আমি এটা এই পর্যন্ত রাখলাম। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ফিল্ডে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা যদি এইভাবে দিতে পারি, আমরা চাইলে এইভাবে অত হালকা রাখতে পারি, হালকা রাখতে স্লাইড রাখতে পারি, বেশি না, এইরকম মনে হচ্ছে, আমার কাছে ভালো মনে হচ্ছে। আপনারা অবশ্যই একটা আপনার পছন্দ, সবার পছন্দ এক নয়, তারপর আপনারা একটা এরকম করে পরিবর্তন করে নিতে পারেন। আচ্ছা, তারপর আপনি যেটা চাচ্ছেন, আপনি বর্ডার টাইপ যেটা আছে, বর্ডার টাইপটা আপনি একটু সলিড করে দিতে পারেন, ঠিক আছে? আপনি এটা যে আমরা যে বর্ডার ওয়েটটা আপনি কি করবেন, বড় ওয়েট যেটা আছে আপনি কি এইভাবে ছোটো বড়ো করতে পারেন। এই যে দেখেন সাইডে পরিবর্তন হচ্ছে, দেখছেন, দেখা যায় বর্ডার ওয়েট যেটা হচ্ছে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। দেখছেন আমি কালারটা পরিবর্তন করে দিলাম, কত সুন্দর হলো। তা আসলে কি এইভাবে রাখবেন না, আপনাকে এত বেশি রাখা আমার মনে হয় উচিত হবে না, আপনাকে আর একটু কমাইতে হবে। আপনি কত দিতে পারেন, আমি একটু দিই, কত দিলে ভালো লাগে না, একটু বেশি হয়ে গেল, আমি একটু চাচ্ছি এই পর্যন্ত হালকা, ব্যাস এতটুকু যথেষ্ট। আমার মনে হয় না যে তা আর এটা এই পাশে আমি কত দিলাম, মাইনাস দিলাম, না মাইনাস না, আমি যদি এটা করি, না এটা না, আমার মনে হয় যে মাইনাসটা করা সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? এই মাইনাস করে আমার দুটাই দেখা, উপর এবং নিচ দুটা আমরা কি করলাম, বর্ডারটা দিলাম। আচ্ছা, এখন বিষয় আচ্ছা, আপনারা চাইলে বর্ডার টাইপটা যেটা আছে আবার পরিবর্তন করতে পারেন। আপনারা চাইলে যে এটা দিতে পারেন, দেখেন কীরকম হয়, দেখছেন এটা পরিবর্তন কি বোঝা যাচ্ছে? আমার মনে হয় যে পরিবর্তন বোঝা যাচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন, না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন, যে আমি বুঝতে পারতেছি না, এটা অবশ্যই জানাবেন, আমি আপনাকে অবশ্যই বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর এটা দেখেন, আপনারা এটা দিতে পারেন, আপনার যেটা ভালো মনে হয়, আপনার কাছে যেটা পারফেক্ট মনে হয় আপনি সেটাই দেবেন। আচ্ছা, এখন আপনারা এটা যদি 0 করে দেন, তাহলে আমার মনে হয় এটা রাখাটাই সবচেয়ে বেটার মনে হয়। এই যে সাইড দেখেন, এই যে সাইড দেখা যায়। আচ্ছা, আর এটা যদি আমি, হ্যাঁ, এখন দেখেন এই যে কোণাগুলো দেখেন পরিবর্তন হচ্ছে। আচ্ছা, আমি এতটুকু রাখলাম, রাখার পরে আমি এখানে তেমন কিছু আর হাত দিলাম না। তারপরে আমরা এখানে যদি চলে যাই, এখানে যাওয়ার পর আবার টাইপোগ্রাফিকে চলে আসলাম। ফার্স্ট অফ অল আমরা চাইলে আমরা এই যে এখানে আমরা একটু বড় সড়ো করতে পারি, আমাদের যে প্লেস অর্ডারটা আছে, প্লেস অর্ডারটা আপনার কি করতে পারেন, বড় ছোটো করতে পারেন, এইভাবে নাড়াচাড়া করতে পারেন, বড় ছোটো করতে পারেন, আপনার সুবিধা মতো আপনি করতে পারেন, আপনার বিষয়। আচ্ছা, এটা করার পরে আপনি ওয়েট যেটা আছে, ওয়েট আপনি 600 পর্যন্ত রাখবেন, আপনি সবসময় চেষ্টা করবেন ওয়েটটা 600 পর্যন্ত রাখার। স্টাইলটা আপনার নর্মালেই থাক, ডিফল্ট অথবা নর্মাল, এটা রেকর্ড হচ্ছে কিনা একটু চেক করে নেই, পরবর্তীতে এটা না হলে আবার আমার এটা বৃথা হয়ে যাবে। এটা চেক করে নিচ্ছি, রেকর্ড হচ্ছে, মাশাআল্লাহ রেকর্ড হচ্ছে। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা কি করতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ।
আচ্ছা, এখন যে বিষয়টা আপনার এইভাবে ধারাবাহিক প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে আপনাকে দেখতে হবে, যেটা আপনার জন্য পারফেক্ট মনে হয় আপনারা সেটাই করবেন। আমার কিন্তু এটা ডিজাইনটা কিন্তু ফাইনাল ডিজাইন নয়, আমি এখনও বলি, বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলছি যে আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে এইভাবে কি করতে হয়, ডিজাইন করতে হয়। আপনি কী রকম ডিজাইন রাখবেন, কীভাবে করবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। যেটা আপনার প্রোডাক্টের জন্য পারফেক্ট মনে হয় আপনি সেটাই করবেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি টাইপোগ্রাফিকে এসে আমি আপনারা চাইলে স্টাইলটা নর্মাল রাখবেন। আপনি এটা একটু হালকা একটু কি করবেন, একটু ছোটো বড়ো করে দেবেন। আপনি যেখানে পরিবর্তন প্লেস অর্ডারটা দেখেন, প্লেস অর্ডারটা একটু 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 বড় করে দেবেন, ছোটো। এটা আপনি অবশ্যই আপনার যেটা পছন্দ মতো মনে হয় আপনি সেটাই করবেন। আর প্লেস অর্ডার যে লেখা যেটা আছে একটু যদি বড় সড়ো করা ভালো মনে হয় একটু করবেন, বেশি বড় করা যাবে না। আর এটা আপনি গ্যাপ যেটা আছে আপনি একটু কী করবেন, এই গ্যাপটা দেখেন, আমি এখানে কার্সারটা ফলো করেন, আমি এখানে নাড়াচাড়া করতেছি, এটা ঘটছে। হ্যাঁ, আচ্ছা, এখন একে যে হবারও আপনি চাইলে কাজ করতে পারেন, আপনি একটু দেখবেন, ঘাটাঘাটি করবেন। আচ্ছা, হবারটা আমি কিন্তু গেলাম না। যে বর্ডার টাইপ, যেটা বর্ডার টাইপ আপনাকে সলিড দিতে পারেন। বর্ডার টাইপ কোনটা দিতে পারেন? সলিড। আচ্ছা, এখন এই যে বর্ডার কালার, আপনারা এই কালারটা এটাই রাখতে সবচেয়ে বেটার মনে হয়, এটা রাখা এটাই বেটার মনে হয়। আচ্ছা, বড় রাখলাম। বক্সটা এটা 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 রাখলাম। আচ্ছা, রেখে পেমেন্ট সেকশন, আমি পেমেন্ট সেকশনে যে যাই, টেক্সট কালারটা একটু পরিবর্তন করে দেই। আমরা করলে করতে পারি পেমেন্ট সেকশনে, দেখছেন পেমেন্ট সেকশনের কালারটা পরিবর্তন করতে পারতেছি। দ্বিতীয় কথা হচ্ছে এটা যদি দেই আমরা এতটুকু করতে পারতেছি। আমি এটা একটু লাল করে দিলাম, আপনারা ঘাটাঘাটি করে দেখবেন কোনটা আপনার যেটা পারফেক্ট মনে হয়। এটা আপনারা চাইলে এটা এই লালটা একটু বেশি করতে পারেন, এটা কম করতে পারেন। এই যে এখানে দেখেন আপনার কি বেশি করতে হবে, কম, বেশি বেশি আমার বেশি মনে হচ্ছে, আমি কম হালকা হালকা করে দেই। আপনারা চাইলে এটাও দিতে পারেন। দেখেন আমি কেমন একটা দিলেন, কেমন হয়ে গেল। আসলে এরকম ভালো লাগতেছে না, এটা আমি জাস্ট দেখালাম যে আসলে এরকম করা যায়। ঠিক আছে, এটা আপনার সুবিধা মতো করে নেবেন। আচ্ছা, করলাম, এটা হয়ে গেল। আপনি দ্বিতীয়টা হচ্ছে আমি যেটা এটা একটা দেই, এটা কোনটা ভালো মনে হয়? এটা আমার কাছে এটাই মনে হয় সবচেয়ে বেটার মনে হয়, এই সাদাটাই মনে পারফেক্ট ফুটে উঠতেছে। আর রেডিয়াস যেটা আছে, রেডিয়াসটা আমি রেডিয়াসটা একটু বড় করেছি, একটু 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 হ্যাঁ, একটু। আচ্ছা, ওকে, এটা আমি একটু বড় করে নিচ্ছি। মার্জিনটা, হ্যাঁ দেখেন হয়েছে, দেখছেন দেখা যায়। আচ্ছা, এটা যদি একটু করে নেই, হ্যাঁ, আচ্ছা, গুড, ওকে। তারপর আমি এটা যদি একটু বাড়াই নেই, আচ্ছা, এটা একটু, আচ্ছা, এটা হয়ে গেল। এখন দ্বিতীয় কথা হচ্ছে না, আমাদের পেমেন্ট সেকশন, এটার দরকার নাই, এটা তারপর একটু করতে পারি, এটা একটু দেখি, আমি আপনাদেরকে দেখাই। লেবেলের কালারটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অবশ্যই কি করবেন, আপনারা কি একটা নাচড়া করবেন, আর কোনটা আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে। দ্বিতীয় কালার হচ্ছে এটা, যদি দেখেন তাহলে আপনার কাছে কোনটা মনে হয় এটা আপনি দেখবেন। দ্বিতীয়টা হচ্ছে এটা, প্রত্যেকটা কী করবেন, এটা ঘাটাঘাটি করবেন কোনটা আপনার যা পারফেক্ট মনে হচ্ছে। ঠিক আছে, এটা আপনি এই বছর দিতে পারেন। এটা আপনার এটা দিতে পারেন। এটা দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, যে অ্যাডভান্সে আসবেন, অ্যাডভান্সে এসে এই যে বর্ডার, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তার আগে যে এই যে গ্যাপগুলো, যে এটা যে গ্যাপটা আছে এটা আপনাকে অবশ্যই পরিবর্তন করা দরকার। আপনি কি করবেন, এই যে দেখেন, একটু পরিবর্তন করে নেবে। ঠিক আছে, এটা ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। এটা অবশ্যই কি করতে হবে, প্রত্যেকটা বিষয় আপনি ঘাটতে হবে ভাই, না ঘাটলে হবে না। তো আপনি যদি না ঘাটতে কখনোই শিখতে পারবেন না। আপনার ঘেটে ঘেটে ঘেটে, তার যে বর্ডারটা দেখেন, বর্ডার, আমি যে বর্ডার যেটা আছে, যে এই যে মেইন বর্ডারটা আছে যেটা, এই বর্ডারটাতে আপনার কাজ করতে হবে, তাই না? এই বর্ডার টাইপ যেটা আছে আপনি কী করবেন, সলিড করে দেন। এই দেখেন বর্ডারটা হয়ে গেছে, দেখছেন, দেখা যায়। তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বর্ডারটাও আপনি চাইলে পরিবর্তন করতে পারেন, আপনি অন্য দিতে পারেন।
এটা দিতে পারেন। আচ্ছা, আপনি চাইলে এটা দিতে পারেন, আপনি এটা দিতে পারেন। এটা আপনার সুবিধা মতো, আপনার যেটা ভালো মনে হয়। ঠিক আছে, আমি একটু দেখি পাবলিশ করে দেই কেমন হলো, আমি একটু দেখি। এটা আমাদেরকে আমি যদি foodenergybee.com লিখে সার্চ দিই তাহলে কেমন হয় দেখি। foodenergybee.com লিখলাম, লিখে সার্চ দিলাম। আচ্ছা, এখন যদি আমি নিচে চলে যাই, ডাইরেক্ট পেমেন্ট সেকশনটা চলে যাই, দেখেন দেখ কেমন দেখাচ্ছে। ঠিক আছে, আমাদের পেমেন্ট সেকশনটা এরকম দেখাচ্ছে, দেখা যায়। তাহলে আপনাদের নাম লিখুন, ডেলিভারি ঠিকানা লিখুন, ফোন নাম্বার লিখুন, এটা এনাফ। অর্ডারটা অপশনাল। ঠিক আছে, অর্ডারটা কি অপশনাল। আচ্ছা, এবার আপনার চাইলে এগুলো সব পরিবর্তন করতে পারে, বাংলাও দিতে পারে, ওই জায়গায় গিয়ে আপনার ক্যাশ অন ডেলিভারি সব পরিবর্তন করতে পারে, আমি দেখিয়েছি এর আগে। আচ্ছা, আমরা এখন আবার ওখানে চলে যাব। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন কেমন দেখাচ্ছে। আমরা এখন চলে যাব কোথায়, আমরা এখানে আসলাম, আবারও এখানে আসলাম, আবারও আসলাম। আচ্ছা, আমি এখান থেকে যাই কোথায়, সরি, এই যে এখানে আসলাম। এখানে আবার এডিট, আবার যদি আপনার চাচ্ছেন নতুন করে কী করবেন, আপনি এডিট করবেন, এটা আপনি এডিট করবেন, তাহলে কি করতে হবে, এখানে এসে যে এডিট উইথ এলিমেন্টর দেখা যায়, এখানে ক্লিক করলে আপনাকে অবশ্যই আবারও ভেতরে নিয়ে যাবে, যে আপনি এডিট করেন, আপনাকে বলবে যে আপনি কি করেন, এডিট করেন আপনার পছন্দ মতো। আপনি কোনো কিছু পরিবর্তন করতে চাইলে আপনি করতে পারবেন আপনার পছন্দ মতো। একটু সময় নিচ্ছে, অবশ্যই একটু সময় নিচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, চলে আসছে। আচ্ছা, আমরা এখানে আসলাম, এসে এটা আমাদের এখানে এসে আমরা এখন আবার এখানে পরিবর্তন করার জন্য এখানে এই কলম আইকনে ক্লিক করব। কলম আইকনে ক্লিক করলে আমাদের যে অপশনগুলো চলে আসবে। না, আমাদের এখানে অলরেডি হয়ে গেছে, আর কেমন কাজ নাই, আশা করি সবগুলো দেখাইছি। তো এই পর্যন্ত ছিল, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আপনারা যারা বুঝবেন না অবশ্যই আমাকে জানাবেন। আপনারা যারা শিখতে চাচ্ছেন কিভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, অথবা কেউ যদি ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে চান অবশ্যই আমাকে জানাবে, আমি আপনাকে কি করব, অল্প মূল্যেই ল্যান্ডিং পেজ তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ। কীভাবে ডোমেইন হোস্টিং কীভাবে কিনবেন, এই বিষয়গুলো দেখানো হয়েছে। আমার প্রত্যেকটা ভিডিও আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন, আপনার নিজেরাই কি করতে পারবেন, ডোমেইন হোস্টিং কিনে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে যারা দেখছেন এই ভিডিও, অবশ্যই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, দোয়া করো আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে হ্যাঁ, এখানে আরেকটা বিষয় দেখাই, আপনারা চাইলে এখানে পুরোটাই পরিবর্তন করতে, রঙটা এটা পরিবর্তন করার দরকার নেই, এই কালারটাই পরিবর্তন করতে পারেন। কিভাবে, এখানে যে ক্লিক করবেন, এটা দেখাই নাই, এখানে গিয়ে এই যে এখানে দেখেন এই কালারটা যদি দেন তাহলে কি দেখছেন, এখানে হালকা হালকা দিতে পারেন, এটা দিতে পারেন, এটা আপনার সুবিধা মতো, আপনাকে এইভাবেই দিতে হবে সেটা এরকম না। ঠিক আছে, আচ্ছা, আর যদি না চান তাহলে আপনি এখানে এসে কী করবেন, এখানে এসে আবার আগের মতো করে দিলেন, ব্যাস হয়ে গেল। আচ্ছা, পাবলিশ করে দিই। আচ্ছা, আমাদের কাজ শেষ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।